এই খুলুমখা। আজকে আমরা টিওয়াইএফ এবং টিএসইউ এই দুটো সংগঠনের উদ্যোগে এই প্রেস মিটটা করছি। আমার ডান পাশে আছেন সুজিত ত্রিপুরা, টিএসইউ জেনারেল সেক্রেটারি, এবং টিএসইউর প্রেসিডেন্ট কমরেড নেতাজি দেববর্মা। আমার বাঁ পাশে আছেন আমাদের টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির সহসভাপতি তথা প্রাক্তন ইএম সন্ধ্যারানী চাকমা। সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে প্রথমেই টিওয়াইএফ এবং টিএসইউর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিশেষ কারণে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, মূলত তিনটি বিষয় আমাদের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের মাধ্যমে আশা করি রাজ্যবাসীর কাছে আমাদের এই বক্তব্য এবং প্রচার সেটা পৌঁছবে। আগামীকাল 12 তারিখ ট্রাইবাল ইউথ ফেডারেশন টিওয়াইএফ তার 58তম প্রতিষ্ঠা দিবস। 1967 12ই ফেব্রুয়ারি আমাদের টিওয়াইএফের প্রতিষ্ঠা পেয়েছিল। আগামীকাল 12ই ফেব্রুয়ারি সারা রাজ্যব্যাপী মহকুমা, লোকাল এবং ইউনিট এলাকায় আমরা এই 58তম টিওয়াইএফ প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটি জায়গায় আমরা সংগঠনের পতাকা উত্তোলন করব। তার সাথে সাথে আমরা দীর্ঘ এই 58 বছর পথ চলার মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে লাগাতার ত্রিপুরার সাধারণ মানুষের জন্য টিওয়াইএফ কাজ করে এসছে। আমরা দেখেছি 1979 জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য টিওয়াইএফ, জিএমপি, টিএসইউর আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়ে রাজ্যের তরতাজা যুবক ধনঞ্জয় ত্রিপুরাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়। প্রথম বামফ্রন্ট সরকার 1979 জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্যের একটি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেন, অন্যতম ভাষা হিসেবে। দীর্ঘ প্রায় 45 বছরের পথ চলাতে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছি 1994 ককবরক ভাষার উন্নয়ন কল্পে পরিকল্পিতভাবে ককবরক সার্টিফিকেট কোর্স চালু করেছে। তারপর 1998 ডিপ্লোমা কোর্স চালু করেছে। 2012 সালে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ককবরক সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং 2015 সালে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হয় এবং 2018 পর থেকে ককবরক বিষয়ে রিসার্চ পিএইচডি কোর্স এখন বর্তমানে 3 জন স্কলার ত্রিপুরা ইউনিভার্সিটিতে তারা রিসার্চ করছেন, পড়াশোনা করছেন।
এমতাবস্থায় দাঁড়িয়ে গত কিছুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, রাজ্যবাসী দেখেছে, আমরা অবগত হয়েছি, টিবিএসসির প্রেসিডেন্ট ডক্টর গণ চৌধুরী তিনি সেন্টার অবজারভারদের নিয়ে একটা হল সভার মিটিংয়ে নাকি বলেছেন সামনে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে সেখানে কক বরক বিষয়ের পরীক্ষা সেটাতে রোমান স্ক্রিপ্টে যদি লেখা হয় তাহলে তাকে এফআইআর করা হবে, প্রয়োজনে সেন্টারে সেন্টারে পুলিশি ব্যবস্থা করা হবে। এই ধরনের মন্তব্য, এই ধরনের স্টেটমেন্ট তিনি করেছেন। পরবর্তী সময়ে তৎক্ষণাৎ তিনি বলবেন আমাদের জেনারেল সেক্রেটারি টিএসইউর সুজিত ত্রিপুরা তার কথাবার্তা এবং বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কী কথাবার্তা হয়েছে তিনি বলবেন ওনার বক্তব্যের সময়। আমরা দেখেছি পরবর্তী সময় এক এক রকমের কথাবার্তা বলছেন টিবিএসসির প্রেসিডেন্ট, জানিয়ে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী যারা ককবরক নিয়ে পড়াশোনা করছেন, যাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ককবরক সাবজেক্ট আছে, তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, একটা কৌতূহল তৈরি হয় যে তাহলে কি আমরা রোমান হরফে লিখতে পারবো না? তো তা নিয়ে আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ সেন্ট্রাল কমিটির স্ট্যান্ডটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রায় দেড় দশক 2 দশক ধরে ককবরক বিষয়টা যখনই পরীক্ষা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কোনোদিন পরীক্ষার খাতায় লেখার জন্য রোমান কিংবা বাংলা স্ক্রিপ্ট নিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু গত 2022, 23 এবং 24 এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ককবরককে দাবিয়ে রাখার জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপি আইপিএফটি জোট সরকার টিবিএসসির প্রেসিডেন্টের মাধ্যমে বলার চেষ্টা করছেন রোমান হরফে লিখতে পারবে না, রোমান হরফে লিখলে পরে এফআইআর করা হবে। ওনার এই বক্তব্যকে টিওয়াইএফ এবং টিএসইউ প্রতিবাদ জানাচ্ছে এবং এও দাবি করছে অতি দ্রুত ওনার এই স্টেটমেন্ট শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টেই পরীক্ষা লেখা হবে, রোমান হরফে লেখা যাবে না, এফআইআর করা হবে। এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের মন্তব্য এটা দুর্ভাগ্যজনক, এটা অনভিপ্রেত। আমরা ওনার কাছে আপিল করব, অনুরোধ করব, যেহেতু সামনেই পরীক্ষা, আজকে 11 তারিখ, হাতে সময় নেই, এই সময়ের মধ্যে যদি কোন লিপিতে লেখা হবে, কোন লিপিতে লিখতে পারবে না, ক্যাশ হবে, এই নিয়ে যদি মতানৈক্যের মধ্যে থাকে, সংশয়ের মধ্যে থাকে, তাহলে ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে? এমনিতে আমরা লক্ষ্য করেছি রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজে টিচার, বিষয় শিক্ষক, এসটিজিটি নিয়োগ হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নেই। যেই কাজটা প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়ার দরকার সেই জায়গাতে না গিয়ে স্ক্রিপ্ট ইস্যুটাকে সামনে এনে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিব্রতকর
পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে টিবিএসসি যাতে অতি দ্রুত বাংলা এবং রোমান এই দুটো স্ক্রিপ্টে লেখার জন্য স্পষ্টীকরণ দেয়, তার জন্য আমরা টিবিএসসির কাছে আপনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করব। এখানে কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি এবং কিছু কথা রাখতে চাইব। আমাদের যা মনে হয়েছে, বিজেপি আইপিএফটি জোট সরকার পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ইস্যুগুলোকে নিয়ে এখন তালমাতাল করে রাখতে চাইছে, যাতে মানুষ মূল যে মুদ্রা প্রত্যেকটা দিন আমরা খবরের পত্রিকায় দেখতে পাই, নেশা শক্ত হয়ে মারা যাচ্ছে যুবক, তরতাজা যুবক। চাকরির নিয়োগ নেই, 40-50 হাজার শূন্য পদ। টেট পরীক্ষা 2023-এ আর হয়নি। টেট পরীক্ষা প্রত্যেক বছর কন্ডাক্ট করার কথা ছিল সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আমরা 2023-এ আমরা আমাদের রাজ্যে টেট পরীক্ষা হতে দেখিনি। 2022 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল, রেজাল্টটাও প্রকাশ পেয়েছে, তাদের নিয়োগ নেই। এসটিজিটির রেজাল্ট 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল তার এখনো রেজাল্ট বেরোয়নি। হাজার হাজার শূন্যপদ পড়ে আছে, তা নিয়ে কথা নেই, তা নিয়ে চিন্তা নেই। হাজার হাজার স্টুডেন্টকে কিভাবে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারে তার পরিকল্পনা করা হচ্ছে, তার একটা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। স্কুলের 100 মিটারের দূরত্বের পাশেই আপনার মদের লাইসেন্স দোকান খুলে দেওয়া হচ্ছে, শয়ে শয়ে মদের লাইসেন্সদারির দোকান খোলা হচ্ছে, আর চারিদিকে স্কুল বন্ধ হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। 5,000-এর উপর শুধুমাত্র স্বাস্থ্যকর্মীর ভ্যাকান্ট পোস্ট রাজ্যে। আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় নার্স শূন্যপদ পড়ে আছে 555 জন। স্বাস্থ্যকর্মী টোটাল 5,012 জন শূন্যপদ। প্রতি বছর অবসরে চলে যাচ্ছে প্রায় 200-250 জন, 300 জন গ্রুপ ডি। তাদের নিয়োগ করার কোনো পরিকল্পনা নেই। এই হচ্ছে আমাদের সুশাসন। তো গত 2022 ডিসেম্বর মাসে এলিমেন্টারি এডুকেশনের যিনি ডাইরেক্টর তো আমাদের সাথে সাক্ষাৎ করার কোনো সময় দেননি। আমরা এডিশনাল ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম। এসটিজিটি অতি দ্রুত নিয়োগ করে যাতে শিক্ষক স্বল্পতা দূর করা হয় তা নিয়ে। 2022-2023-এর নির্বাচন পেরোলো, দ্বিতীয়বার বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় তারা আসীন হয়েছেন। এখন প্রায় 1 বছর পেরিয়ে গেছে, এসটিজিটি নিয়োগ নেই। কিন্তু স্ক্রিপ্ট ইস্যু, কখনো হিন্দু খ্রিস্টানদের সার্টিফিকেট বাতিল করতে হবে, এই ধরনের বিভিন্ন ইস্যু তৈরি করে করে মানুষের মধ্যে বিভ্রান্ত সরাবার একটা চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিকদের প্রতি আহ্বান করতে চাইব, বিজেপি আইপিএফটি জোট সরকারের আরএসএসের এই ধরনের বিভ্রান্তিতে
আপনারা পা দেবেন না নিশ্চিত। আমি এই ঘটনা প্রসঙ্গে দু একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব। গত 23, 24, 25 তারিখ জানুয়ারি আমি নিজে এবং ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাধাচরণ দেববর্মা, ওনার নেতৃত্বে আমরা টিওয়াইএফ এবং জিএমপি টিএসির নেতৃত্বরা কাঞ্চনপুরের বিভিন্ন গ্রামে আমরা গিয়েছিলাম। অবাক হয়েছি। দামদই, সিমলং, কান্থলবাড়ি, বাম্বু, চন্দিপুর, থুমলাইপাড়া, আপনারা কখনো যদি যান দেখতে পাবেন মানুষের কি দুরবস্থা। গত 6 বছরের রাস্তার মেরামত নেই। 2018 পর সেই সব এলাকাতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নেই, মেরামত নেই। রেগার কাজ বিগত বামফ্রন্ট সরকারের আমলে তারা বলছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সহ 100, 150, 120, 130 দিন তারা পেতেন। বর্তমান সময়ে তারা 20 দিন 25 দিন পাচ্ছেন। এই 2024-এ একদিনও কাজ সেখানে হয়নি। মানুষ কত দুরবস্থার মধ্যে থাকলে পর একটা 1.5 দিনের বাচ্চাকে, নিজের বাচ্চাকে 3,500 টাকায়, 3,000 টাকায় বিক্রি করতে বাধ্য হয়, ভাবতেই তো অবাক লাগে, ঘাসি উড়ে উঠে। তা নিয়ে এজেন্ডা নেই। রাজ্যের তিপ্রাসা হামক্রাই মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, কৃষ্ণপুর এলাকায় একটি বাচ্চাকে 30,000 টাকায় বিক্রি করা হয়। সেখানে নিজের বিধানসভা এলাকায় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবারের জন্য হলেও সেই পরিবারের কাছে গিয়ে পর্যন্ত দেখা সাক্ষাৎ করল না। তার চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তার চাইতে বেদনাদায়ক এবং দুঃখজনক কি হতে পারে? আর এরাই বলছেন সুশাসন চলছে, বিকাশ হচ্ছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে। কোথায়? আমরা তো তা দেখতে পাচ্ছি না। বেকাররা হতাশ, ট্যাবলেট ইনজেকশন নিয়ে উঠতি বয়সে নেশার সাগরে বেসে যাচ্ছে যুব সমাজ। এটা সুশাসন? তা নিয়ে মুদ্রা নেই, তা নিয়ে এজেন্ডা নেই। কোথায় মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, তার দূরীকরণের কথা বলবে, তার সমস্যা সমাধানের কথা বলবে, বেকার যুবকের চাকরির কথা বলবে, রিক্রুটমেন্টের কথা বলবে, এসটিজিটি নিয়োগের কথা বলবে। টেট পরীক্ষা আবার 2023 হলো না, ঠিক 24-এ হতে পারতো, এখনো তার কোনো নোটিফিকেশন নেই, তার কথা বলবে। কাকে সার্টিফিকেট বাতিল করবে তা নিয়ে একটা এজেন্ডা তৈরি করবে, সেন্টিমেন্ট তৈরি করবে, গ্রু করবে, আবেগ নিয়ে খেলা হবে, উন্মাদনা তৈরি করবে। কখনো রোমান হরফের কথা বলবে, কখনো দেবনাগরীর কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চাকরি কোথায়? বেকাররা চাকরির খুঁজে তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে। বাইরের রাজ্যে গিয়ে মৃতদেহ হয়ে ফিরে আসছে, শবদেহ হয়ে ফিরে আসছে। কেউ বা বেঙ্গালুর, কেউ বা বিশাখাপত্তনম, কেউ বা চেন্নাইয়ে গিয়ে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। মৃতদেহ পর্যন্ত তারা বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। সেই জায়গাতে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই হচ্ছে সুশাসন। আমরা অত্যন্ত বেদনা বহুল চিত্তে এই কথা বলতে বাধ্য হচ্ছে। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবং দ্বিতীয়বার পুনরায় প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের সমস্যা নিয়ে তাদের কোনো কাজ নেই, কথা নেই। যুবকদের সমস্যা সমাধানের জন্য কোনো পরিকল্পনা নেই। শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য
যে ব্যবস্থা নেওয়া দরকার তার কোনো হেলদোল নেই। স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আরেকটু উন্নত করা যায় তার কোনো ব্যবস্থা নেই, তা প্রমাণিত। এই জায়গাটি দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, রোমান হরফ এবং বাংলা হরফে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারে, তার জন্য টিবিএসসির প্রেসিডেন্ট অতি দ্রুত তার একটা স্পষ্টীকরণ দিয়ে হাজার হাজার যারা অপেক্ষায় আছেন টিবিএসসির বোর্ড কি সিদ্ধান্ত নেই অধীর আগ্রহে, তাদেরকে আশ্বস্ত করুন যাতে মাধ্যমিক এবং 12-এর পরীক্ষায় তারা ভালোভাবে পরীক্ষাটায় বসতে পারে। এবং মোটামুটি এই হচ্ছে আমাদের এজেন্ডা। আর এর পরবর্তী সময়ে আমাদের টিএসসিরও জেনারেল সেক্রেটারি কিছু বলবেন, আপনাদের সামনে কিছু তুলে ধরবেন। কালকে যে বন্ধ আছে এটাকে সমর্থন করুন। দাঁড়ান কি হইছে? আরে